আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো Oppo Find X9। তো সেটা আমরা আজকে রিভিউ দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো ভিডিও নিচে অবশ্যই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিতে মানে চ্যানেল থেকে নিয়েছি, তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দিন না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এই ফোনটার ইউটিউব রিভিউস এন্ড ইমপ্রেশন দেখে আমি নিজে এতখানি ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম, আমি ডিসাইড করে ফেলছিলাম আমার আইফোন 17 প্রোটা সেল করে দিব এন্ড একটা Oppo Find X9 Ultra নিয়ে নিব। বুঝতে পারতেছেন ব্যাপারটা, বাট রিয়ালিটি একটু ডিফারেন্ট। আসেন আজকে আমরা ফার্স্ট ইমপ্রেশন করব Oppo Find X9 Ultra। এই ফোনটা ডিজাইনটা যদি বলি তাহলে এটা কিন্তু অনেকটা তোমার ভিভো কি বলে ভিভো X300 যেটা মানে ক্যামেরা হিসেবে যে ডিজাইনটা সেম টু সেম ওরকমই মনে হচ্ছে, যদিও এখানে একটা এইচ লেখা আছে বাট অলমোস্ট সিমিলারই মনে হচ্ছে। ঠিক আছে, আর তুষার ভাই বলতেছে এই ফোনটার কারণে কি তার আইফোন 17 প্রো ম্যাক্স কি বিক্রি করে দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা আসলে কতটা পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। এর নতুন আসছে বাজারে, প্রায় গরম গরম একটা অবস্থা। দিস ইজ ডিজাইনটা দেখো ভাই, ডিজাইনটা দেখো। এটা অনেকটা কমলা কালার, ঠিক আছে, বাট এই ক্যামেরা হিসেবে যে ডিজাইনটা না বেশ সুন্দর, প্লাস এখানে এইচ এর মতো লেখা আছে সম্ভবত আই থিঙ্ক, বাট ওভারঅল ডিজাইনটা মানে রিয়ার প্যানেলের ডিজাইনটা ভাই এক কথায় অসাধারণ। তো চলো বিউটি প্লে করি। টপ টিয়ার আলট্রা ফোন। এইটার কি কি সমস্যা লাগলো, কি কি ভালো লাগলো, এই যে চাইনিজ ফোন গুলা একদম ম্যাক্স আউট করতেছে, সেগুলো একটা ডার্কার সাইডও আছে, কুপিং নিচের অন্ধকার ব্যাপারটা আছে না, সেসব ব্যাপার নিয়ে আজকে Oppo Find X9 Ultra ফার্স্ট ইমপ্রেশন দিব। আমাদের কাছে এটা পাঠিয়েছে SMS গ্যাজেট, তারা চাইনিজ ফোনের ক্ষেত্রে লিটারালি বাংলাদেশের বস। বসুন্ধরা যমুনায় তো আছেই, বাংলাদেশে মনে হয় ওনাদের 8-10টার উপরে শোরুম হয়ে গেছে, বিভিন্ন জেলাতে আপনি শোরুম পাবেন। ইভেন রিসেন্টলি সিলেটে মোস্ট প্রবাবলি তারা একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, হয়তো আমি চলে আসতে পারি। সিলেটবাসী রেডি থাকেন এন্ড SMS গেজেটে যায়েন যদি এই ধরনের ফোন কিনতে হয় যেগুলো এক্সক্লুসিভ এন্ড স্পেশালি চাইনিজ ডিভাইস গুলো। Oppo Find X9 Ultra টা চাইনিজও লঞ্চ হয়েছে, গ্লোবালিও লঞ্চ হয়েছে, বাট গ্লোবালটার দাম ওয়ে টু হাই দিচ্ছে ওরা অফিসিয়ালি। গ্লোবাল এখন ওইভাবে মনে হয় না দেশে আসছে, চাইনিজটা অ্যাভেলেবল, স্টিল দ্য প্রাইস ইজ ভেরি হাই। 1,45,000 দাম। ওরে ভাই কি বলে, ভাই এটা কি বলে, মানে 12/256 জিবির দাম তোমার 1,45,000 টাকা। ভাই এটা তো আসলে কিডনি বিক্রি করার মতো একটা ফোন, তাই না? মানে হ্যাঁ, আইফোন থেকে মনে হচ্ছে দাম বেশি, যেটা কিন্তু আসলে হ্যাঁ হিউজ প্রাইস। তো প্রাইস হিসেবে দেখবো এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা দেখার আছে। তো চলো বিউটি প্লে করি। RAM 256 GB স্টোরেজের যে বেস ভ্যারিয়েন্টটা আছে অনেক হাই। সো আমার কাছে ফিল হয় পার্সোনালি যে ক্যামেরা কিং ব্যাপারটা না ভিভো একটু বেশি, মানে একটা যে ক্যামেরা কিং এর একটা পাই, সেই পাইটা ভিভো বেশি খায় ফেলছে, Oppo ভাগ কম পাইছে। বাট Oppo কিন্তু সমান তালে কাছাকাছি কিছু জায়গায় বেটার ভাবে কিন্তু এই রেসে আছে, বাট Oppo অতখানি লাইমলাইট পাচ্ছে না, অতখানি মানুষের ফোকাস পাচ্ছে না। স্পেশালি বাংলাদেশে আমরা ভিভো নিয়ে বেশি মাতামাতি করতেছি, সেখানে Oppo কিন্তু চরম চরম জিনিস দেখিয়েছে। স্পেশালি Find X9 Ultra তে ওরা 10x অপটিক্যাল জুম দিছে ফার্স্ট টাইম, চমৎকার একটা জিনিস হয়েছে ভাই। আমি বলতেছি সাথে থাকেন, ইন্টারেস্টিং হবে। বেশি বড় ভিডিও করব না, আমরা শর্টকাটে আলোচনা করব। সো Find X9 Ultra বেশ বড়সড় একটা ফোন, বেশ ভারীও বটে। ইউজুয়ালি এই ভারী ফোন গুলাকে আমি ব্যালেন্স বলি, কারণ ওরা ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। এইটার ক্ষেত্রে ক্যামেরা সাইডটা দেখতে পারতেছেন ভিভোর মতনই অবস্থা, ক্যামেরা সাইডটা মানে টপ হেভি। সো আপনি অতখানি ব্যালেন্সড ওয়েট পাবেন না, হাতে আপনার এটা ভারী লাগবে। এটা বেশ আচ্ছা, আমি এখানে যদি একটু কথা বলি, হ্যাঁ এটা ফোনটা আসলেই ভারী, বাট ফোনটা যদি কথা বলি, ফোনটা কিন্তু ডিজাইনটা বলা যায় অনেকটা ভিভো X300 থেকে ইন্সপিরেশন, পুরোপুরি কপি করা নাই বাট ইন্সপিরেশন কি বলতে পারো। হ্যাঁ, তো ওই হিসেবে ফোনের ডিজাইনটা বেশ সুন্দর। আর ক্যামেরা শেপের যে মানে রাউন্ড শেপ মানে মানে কি মানে গোলাকার যে ডিজাইনটা, ওটার মধ্যে বা একটু একা একা কি রাউন্ড শেপ দেওয়া আছে, যেটা খুব সুন্দর লাগছে, একটু ইউনিক করেছে এই আর কি। তো এই হিসেবে বলা যায় এটা কি একটা ইন্সপিরেশন বলা যায় এই আর কি। তো এখন দেখা যাক এটা ক্যামেরা পারফরমেন্স কেমন, সেটা আমরা দেখবো অবশ্যই। তো দেখে মনে হচ্ছে এটা অবশ্যই ক্যামেরা কিং ফোন। তো চলো বিউটি প্লে করি। বড় একটা ফোন লাগবে। এটা একটা স্ল্যাব স্ট্রাকচার্ড ফোন, মানে স্ল্যাবের মতন 4 কোণা আকৃতি, সোজা বাংলা কথায়। এখানে ক্যামেরা রিংটা বড় আছে, বাট ভিভোর মতো জাইগ্যান্টিক না। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আবার ভালো লাগে না এই বডিটা বেশি চওড়া করে ফেলছে। এইটার 3টা ভ্যারিয়েন্ট আছে কালার, একটা হচ্ছে এই কমলাটা, একটা হচ্ছে গ্লেসিয়ার হোয়াইট, আর একটা হচ্ছে টুন্ড্রা। ও ও 3টা কালার পাচ্ছি, কমলা, একটা হোয়াইট কালার, আর একটা হলো এই কি এটা হ্যাসেল ব্লেড। যাই হোক মানে যাই হোক এটা মনে একটা ব্ল্যাক কালার বলা যায়, আমি ধরে নিলাম ব্ল্যাক কালার। তো 3টা কালারের মধ্যে এটার ডিজাইনটি একটু আবার একটু অন্যরকম করেছে, ইউনিক, মানে মাঝখানে একটা শেপ দেওয়া আছে। তো যেটাতে তো সুন্দর লাগছে, খারাপ না, বাট ওভারঅল কমলা কালার ডিজাইন কিন্তু বেশি সুন্দর লাগছে এই আর কি। আর হোয়াইট কালারটা মোটামুটি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাও। তো আমার কাছে যদি বলি তাহলে অবশ্যই কমলা কালার। তো চলো বিউটি প্লে করি। টুন্ড্রা অঞ্চলের যেই
প্রকৃতি বা কালার অবয়ব সেই অনুযায়ী মনে হয় মিলায় বানাইছে। ওইটা হচ্ছে লেদার ফিনিশ, আচ্ছা, এটা লেদার ফিনিশ একটা ক্যামেরার স্পেশাল এডিশনের সাথে হচ্ছে মিল রেখা করছে। সো ওই টুন্ড্রা এডিশনটা আরো বেশি মোটা, মানে চওড়ার ক্ষেত্রে বেশি। এই রেগুলার যেটা কমলা এন্ড সাদা আছে সেটা আইটু স্লিম। IP6869 রেটিং তো কাভার্ড আছেই। এখানে আইফোনের যে ক্যামেরা কন্ট্রোল সেই জিনিসও দিয়ে দিছে, এই জিনিসটা কোনো দরকারই নাই। স্টিল কিছু কোম্পানি কন্টিনিউ করতেছে, ভিভো কিছুদিন কন্টিনিউ করছিল, আবার এটা থেকে সরে গেছে, বাট ওপ্পো এবার আনছে। একটা হচ্ছে শর্টকাট বাটন আছে, অ্যাকশন বাটনের মতন আইফোনের। এটা আপনি বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন টাস্কের ক্ষেত্রে এটাকে ইউজ করতে পারবেন, মানে চেঞ্জেবল। ডিসপ্লের ক্ষেত্রে সবাই কিন্তু কার্ভ থেকে মুভ করে ফেলছে, ফ্ল্যাটের দিকে চলে গিয়েছে, এখানেও তাই দেখতেছি 6.8। ও ডিসপ্লে যদি কথা বলি, এখানে হ্যাঁ অবশ্যই কার্ভ ডিসপ্লে থেকে সবাই মুভ করে ফেলছে, এটা আমি জানি, কিন্তু এটা ডিসপ্লেটা ফ্ল্যাট পাচ্ছে, এটা ডিসপ্লেটা বেশ সুন্দর। যদি একটু রাউন্ড শেপ হতো তাহলে তো পুরো আইফোনের মতো দেখতে লাগতো, বাট ওভারঅল কিন্তু এটা ডিসপ্লেগুলো কি বেশ সুন্দর, ঠিক আছে, বেশ প্রিমিয়াম ন্যানো চিন বেজেল, হ্যাঁ, যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর কি। বাট চিন বেজেলটা একটু ন্যানো করলে আরো ভালো লাগতো আর কি, তো যেটা দেখতে খারাপ না ওভারঅল। তো চলো বিউটি প্লে করি। 82 ইঞ্চের একটা প্যানেল এটা, অ্যামোলেড, এলটিপিও, 144 হার্জ রিফ্রেশ রেট, বেসেস গুলো যথেষ্ট পরিমাণ থিন আছে, আর একটু থিনার হয়তো হইতে পারতো, যেটা বললাম বক্সি 4 কোণা ডিসপ্লে দেখতে ভালো লাগতেছে। ব্রাইটনেস HBM এ 1800 থেকে 1900 মতন হিট করতেছে। আচ্ছা আচ্ছা, ব্রাইট এনাফ মোস্ট ডেফিনেটলি। হ্যাঁ HBM ব্রাইটনেস যদি 1800 নিটস বা 1900 নিটস এর মধ্যে থাকে তাহলে মোটামুটি বলা যায় আউটডোরে তুমি স্ট্রাগল ফ্রি ছাড়া কি ফোনটা একদম ইউজ করতে পারো, যেটা কিন্তু আসলে ভালো। তো হ্যাঁ অনুসারে পিক ব্রাইটনেস সেটা নাম্বার গেমিং করে, বাট HBM 1800 থেকে 2000 এর মধ্যে ধরে রাখো, তাহলে মোটামুটি কি আউটডোরে কি ইউজ করতে পারো, যেটা কোনো সমস্যা হবে না। তো চলো বিউটি প্লে করি। গেমিং সেন্সরটা আছে ঠিকঠাক জায়গায়, আমি ভুল জায়গায় বলবো না, হ্যাঁ এই জায়গা ঠিক আছে, যেভাবে হ্যান্ড ফিল সেই অনুযায়ী ঠিক আছে, ঠিকঠাক জায়গায়। আল্ট্রাসনিক ডেফিনেটলি। দিস ইজ a 10-bit প্যানেল এন্ড কর্নিং গোরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন ইউজ করছে। ইউজুয়ালি এখন আলট্রা ফোন গুলাতে তো আমরা প্রোটেকশনের কোনো ডাটাই পাই না। হ্যাঁ অনেক শক্ত সামর্থ্য হয়, এইটাও SGS 5 স্টার রেটেড, মানে প্রচুর ডিউরেবল। ফ্রেমটা মোস্ট প্রবাবলি অ্যালুমিনিয়ামের, কারণ এখন তো সবাই টাইটানিয়াম গেম থেকে মুভ করে ফেলছে। সো এই ছিল ইনসাইড আউট। আপনি যদি আরো ইন্টারনালে যান তাহলে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 চিপসেট 40 লাখের মতো আনটু স্কোর করতেছে, যেটা অবশ্যই সেরা। মানে যারা গেমার আছে তাদের জন্য এই ফোনটা আসলে, গেমারদের জন্য বলা যায় একটা তো সেরা। মানে স্ন্যাপড্রাগন আমরা লেটেস্ট চিপসেট পাচ্ছি, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর আন্তর্জাতিক দেখতে পাচ্ছি 40 মিলিয়ন, মানে 40 লাখের উপরে আন্তর্জাতিক, যেটা কিন্তু আসলেই গুড সেন। হ্যাঁ মানে গেমিং এর জন্য সেরা ফোন এটা বলা যায়। তো ক্যামেরা তো আমরা দেখবো অবশ্যই। তো চলো ভিডিও আবার প্লে করি। বাট 3D Mark স্ট্রেস টেস্টে আমাদের অত ভালো লাগেনি স্টেবিলিটিটা। 55% এর মতন ওভারহিট হয়েছে প্রচুর পরিমাণ, 44 ডিগ্রি সেলসিয়াস আমরা মেজার করতে পারছি। গেমিং এর জন্য এগুলা কেউ কিনে না, গেমিং এর জন্য আপনি এই দামে গেমিং ডেডিকেটেড ফোন কিনতে পারবেন, এগুলা ক্যামেরা ডেডিকেটেড ফোন। স্টিল ও গেমিং যা দিচ্ছে কারেন্টলি এই চাইনিজ ভেরিয়েন্টের ক্ষেত্রে, সেটা আমরা হচ্ছে ভিজুয়ালি দেখাই দিচ্ছি। LPDDR5X RAM এন্ড UFS 4.1 টাইপ স্টোরেজ আছে, বাট পারফরমেন্স ওয়াইজ টপ নচ। হ্যাঁ হিটিং এর ক্ষেত্রে আপনি একটু প্যারা খাইতে পারেন, যেহেতু হিটিং নিয়ে আলাদা কিছু করে নাই, জাস্ট ভেপর কুলিং চেম্বারের ভিতরে। এরপর হচ্ছে ব্যাটারি 7050 mAh এর মতন মোস্ট প্রবাবলি ক্যাপাসিটি, সিলিকন কার্বন এইটা। 7000 mAh ব্যাটারি আলট্রা ফোন হিসেবে সবগুলো থেকে আগে আছে, দ্যাটস ভেরি গুড। 7000 mAh ব্যাটারি থেকে আপনি ভালো করে অনেক ব্যাকআপ পাবেন। কতখানি ব্যাকআপ পাবেন দেখতে হইলে আমাদের ব্যাটারি কম্পারিজনটা দেখতে হবে, যেটা ফ্ল্যাগশিপ ফোন নিয়ে বানাইছি। ওই ভিডিওতে যদিও এই ফোনটা নাই, এটা লঞ্চ হয়েছে ওই ভিডিও বানানোর পরে, বাট আপনি একটা আইডিয়া পাবেন খুব ভালোভাবে। এন্ড এটার কম্পিটিশন যেগুলো আছে সেগুলো কিন্তু ওই ভিডিওতে আছে। আমার ধারণা এইটা OnePlus 15 এর কাছাকাছি ব্যাকআপ দিবে, হুইচ ইজ 8 আওয়ার থেকে 9 আওয়ার অফ SOT। একদম টানা হেভি ইউসেজের মধ্যে 8 থেকে 9 ঘন্টা SOT, দ্যাটস আ লট। 100 ওয়াটের চার্জার বক্সে আছে, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে, রিভার্স চার্জিং, এসব জিনিসপাতি তো আমরা। হ্যাঁ অবশ্যই, মানে আলট্রা ফোনে তো সবকিছু দিয়ে দিচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। 7050 mAh এর ব্যাটারি। তো আই থিঙ্ক ওই যারা মানে তো বল মানে হেভি ইউজার আছে 8 থেকে 9 ঘন্টা মতো ব্যাকআপ পাবে, বাট যারা নর্মাল বা মিড রেঞ্জে ইউজ করো তারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবে, ঠিক আছে। আর 100 ওয়াটের চার্জার আছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট চার্জ করবে, যেটা কিন্তু আসলেই ভালো। আর 50 ওয়াটে কি আবার রিভার্স চার্জ, ওয়্যারলেস চার্জ আছে, যেটাও ভালো, খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। মূল কথা হচ্ছে ভাই দ্য ক্যামেরাস। ক্যামেরা নিয়েই আসলে এই ফোনটা পুরাটা। পিছনে 5টি ক্যামেরা পাচ্ছেন আপনি। ও সিরিয়াসলি, মানে 5টি ক্যামেরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 5টাই তো আছেই। তো চলো ভিডিও প্লে করি। 200 মেগাপিক্সেল প্রাইমারি, এটা লাইটিয়া 901 সেন্সর সনির। আর 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, এটা লাইটিয়া 600 সেন্সর। এটার ফিল্ড অফ ভিউ চরম, 123 ডিগ্রি, অনেক ওয়াইড ভাই। আলট্রা ওয়াইড এর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ওয়াইড। এরপর 2টা টেলিফটো আছে, একটা স্যামসাং এর সেন্সর, একটা অমনিভিশনের সেন্সর। সো 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, 3x টেলিফটো, এটা হচ্ছে এই জিনিসটা। আর 50 মেগাপিক্সেলের
10x পেরিস্কোপ সেন্সর। এইটা এখন 50 মেগাপিক্সেলের এই 10x পেরিস্কোপটা আছে না, এটা বেশ ইন্টারেস্টিং। এখানে আলো 5টা গ্লাসে বাউন্স করে করে দেন সেন্সরে পৌঁছায়, মানে জোস লাগছে আমার কাছে, একটু প্রিজম টাইপের জিনিসপাতি আর কি এই ব্যাপারটা। ও বাই দ্য ওয়ে একটা এক্সট্রা ক্যামেরা সেন্সর এখানে আছে, এটা হচ্ছে কালার সেন্সর কাইন্ড অফ থিং, 3.2 মেগাপিক্সেলের। ও হচ্ছে কালার অ্যাডজাস্ট করার জন্য মেইনলি কাজে লাগে, ন্যাচারাল কালার দেওয়ার জন্য, যেটা অপু বলতেছে। এটা ফাইন্ড X9 Pro যেটা ছিল, এটা ছোট ভাই সেটা তো ছিল। ওরা কিন্তু হ্যাসেলব্লেড এর সাথে এইবার কোলাবোরেশন করছে। এই রেগুলার ভার্সনটা হ্যাসেলব্লেড লেখাটা বড় করে লেখা নাই, বাট যে টুনরা এডিশনটা আছে সেটাই হচ্ছে বড় করে হ্যাসেলব্লেড এখানে লেখা আছে। পাশাপাশি 300 মিলিমিটার একটা টেলিকনভার্টার, ওই যে ভিভোতে এক্সটার্নাল লেন্স কানেক্ট করা না, ওই ওপো সেম জিনিসটা করছে হ্যাসেলব্লেড এর সাথে। ওইটা আলাদা কিনতে পারবেন আপনি আলাদা প্যাকেজের সাথে। আমরা ওই জিনিসটার ক্ষেত্রে চাই নাই, ওটা ভিভো মোটামুটি কমন বানায় ফেলছে। ওকে, আমরা ফোনটা পেয়ে কিছু ছবি তুলেছি, একদম যে অনেক ছবি তুলছি তেমন না। ওয়েদার খুবই ডাল এন্ড খুব মরা, খুব অন্ধকার ছিল, কারণ ঝড়মড় চলতেছে আশেপাশে, বৃষ্টি, এই জন্য মানে পারফেক্ট এনভায়রনমেন্ট না আচ্ছা, এটা পারফেক্ট এনভায়রনমেন্ট ছবি না, ঠিক আছে, বাট ওভারঅল ছবি কোয়ালিটি দেখো। এটা হলো 200 মেগাপিক্সেল কি তোমার মেন ক্যামেরা ছবি, ঠিক আছে, যেটার কোয়ালিটিটা দেখো এক কথায় অসাধারণ। মনে হচ্ছে অনেকটা ন্যাচারাল ছবি প্রোভাইড করছে এরকম মনে হচ্ছে। একদম কালার টোনটা ঠিকঠাক আছে, আবার কিছুটা মানে পুরোপুরি ন্যাচারাল না, ঠিক আছে, বাট অনেকটা রেডি টু আপলোড বলা যায়, অনেকটা কি ন্যাচারাল টোন, ঠিক আছে, দুইটা কি একসাথে মিক্স বলা যেতে পারে। তো ওভারঅল ছবির কোয়ালিটি বেশ শার্প, বেশ ডিটেলস পাওয়া যাচ্ছে, কোনো এখানে ডিটেলস লসের আমি কোনো দেখতে পাচ্ছি না, ঠিক আছে, যেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আর কি। তো চলো বিউটি প্লে করি। পাওয়া যাচ্ছে না ছবিগুলো দেখানোর জন্য বা তোলার জন্য। যদি যা তুলছি তার মধ্যে সামারি করি, আমরা ডেফিনেটলি জুস লেভেলের ছবি পাইছি। প্রাইমারি ক্যামেরা আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ কিছু ছবি দেখলে একদম মনে ধরার মতন হবে। হ্যাঁ, কিছু ছবিতে ওয়াও ফিলিং আসে যখন ছবি তুলবেন। হ্যাসেলব্লেড অপশনটা অন করে তুললে হায়ার রেজুলেশন পিকচার পাওয়া যায়, ডিটেলসটা তখন বেটার থাকে। এই ক্যামেরাকে যদি প্রাইমারি ক্যামেরাকে 1x যেটা, সেটাকে যদি সামারি করি, তাহলে ডাইনামিক রেঞ্জ ভেরি গুড, অবশ্যই ভেরি ও সেই গুড, ন্যাচারাল টোনের লাগছে আমার কাছে। সেটাই যেটা বললাম, ইস্যুটা আমার কাছে ফিল হয়, ভিভো ছবিগুলো প্রসেস করে, ওভার শার্পনিং করে, সেই জিনিসটা এটার মধ্যে কম। বাট ওপ্পোতে কিন্তু এখনো কিছু ঝামেলা আছে। আমরা ওভার এক্সপোজিং এর কিছু ব্যাপার দেখছি, কিছু জায়গাতে ক্যামেরা অ্যাপে হালকা ল্যাগ দেখছি, অপটিমাইজেশন ইস্যু আছে। তারপর সাবজেক্ট এন্ড ব্যাকগ্রাউন্ডের সেপারেশনের ক্ষেত্রে, পোর্ট্রেটের ক্ষেত্রে, এজ ডিটেকশনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এইসব কিছু ডিটেলসে আমার মনে হয়েছে যে ওপ্পোটা এখনো ভিভো থেকে একটু পিছিয়ে আছে। এটার একটা মাস্টার মোড আছে, মাস্টার মোডে তুললে আরো বেশি রিয়েলিস্টিক ছবি পাবেন, তখন একটু ডালও লাগতে পারে, বাট রিয়েলিস্টিক। ক্যামেরা অ্যাপের মধ্যে অনেকগুলো অপশন ভাই, ম্যাক্সিমাম জিনিস কাস্টমাইজেশন করা যায়, চরম চরম জিনিস দিয়ে রাখছে এরা। এন্ড স্পেশালি দ্য 10x টেলিফটো, যেখানেই ধরবেন সেখানেই ফ্রেম, যেখানে ধরবেন সেখানেই ফ্রেম। আপনি যদি প্রাইমারি ক্যামেরা থেকে শুরু করেন, মানে আলট্রা ওয়াইড থেকে শুরু করেন, 0.6 মানে 14 মিলিমিটার থেকে শুরু করে 23, 28, 35, এরপরে 47 মিলিমিটার, এরপরে 70 মিলিমিটার। 70 মিলিমিটার হচ্ছে 200 মেগাপিক্সেলের যে টেলিফটোটা আছে 3x, সেটা 70 মিলিমিটার ইকুইভ্যালেন্টে ফোকাল লেন্থ ধরে রাখে। 3x অপশন আছে অপটিক্যাল, 10x অপশন আছে অপটিক্যাল, এর মাঝখানে 139 মিলিমিটার ইকুইভ্যালেন্ট 6x, এন্ড ফাইনালি 10x মানে 230 মিলিমিটারের হচ্ছে ইকুইভ্যালেন্ট। এই জিনিসটা চুজ করছে ভাই, চমৎকার একটা জিনিস। 20x পর্যন্ত মানে 460 মিলিমিটার পর্যন্ত খুব কম লস করে ছবি দিতে পারে। মানে ছবি ভাই এখানে আমরা যেটা 50x এর, ঠিক আছে, মানে 50 মেগাপিক্সেলের যে 10x এর যে জুম মানে পিকচারটা দেখলাম, ওটা ছবি কোয়ালিটি ভাই বেশ অসাধারণ ভাই। মানে এখানে যদি জুম করো তুমি ডিটেলস লস হবে না, যেটা কিন্তু আসলে অসাধারণ। আর ছবি কোয়ালিটি অনেকটা ন্যাচারাল টোন, যেটা দেখতে খুব ভালো লাগছে। তো চলো বিউটি প্লে করি। 120x পর্যন্ত পোর্ট্রেট গুলো আমি আপনাদের কিছু দেখাচ্ছি। আমরা আসলে ভিভোর সাথে এক্সপোজ হওয়ার পর থেকে ভিভো X100 সিরিজে যেভাবে উড়াই ফেললো, এরপর 200 সিরিজে একদম রকেটে করে আকাশে পাঠিয়ে দিল পিকচার গেমটা বা ক্যামেরা গেমটা স্মার্টফোনের ক্ষেত্রে। সেটার পর আসলে আমাদের স্ট্যান্ডার্ডটা তো হাই হয়ে গেছে, এটা আমাদের অত ওয়াও করতে পারতেছে না। ভিডিওর ক্ষেত্রে যথেষ্ট ভালো করছে, 8K 30 FPS পর্যন্ত অপশন আছে, 8K 30 অগো নেওয়া যায়, 4K 60 অল লেন্সে, 4টা লেন্সেই 4K 60 ভিডিও আমাদের কাছে ভালো লাগছে। আমি বিদেশি কিছু ভিডিও দেখছি, ওই জায়গায় এত জোস এনভায়রনমেন্টে ভিডিও করছে, আমার মনে হয় ওইখানে একটা 20-30 হাজার টাকার বাজেট ফোন দিয়ে ভিডিও করলেও খুব চমৎকার ভিডিও আসবে। এনভায়রনমেন্টের কারণে এত সুন্দর ভিডিও আসতেছে, আমার মনে হচ্ছে ওরে বাইরে ভাই ওরা কি ক্যামেরা দিছে, কি ভিডিও দিছে। আসলে মানে বিদেশিরা তো তাদের এনভায়রনমেন্ট আসলেই ভালো, তো তাদের পরিবেশটা ভালো হওয়ার কারণে তারা যখন ছবি মানে ভিডিও করেছে, সেটার কোয়ালিটি বা এক কথায় অসাধারণ। আর ভিডিওটা কিন্তু বেশ স্টেবল, হ্যাঁ, এখানে কোনো জিটারিং এর লক্ষ্য করতে পারছি না, যেটা কিন্তু আসলে অসাধারণ। আমরা 8K 30 FPS ভিডিও শুট করতে পারবো, আর 4টা লেন্স থেকে 4K 60 FPS, যেটা কিন্তু আসলেই ঘুরছে। বিশেষ করে যেটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য বেশ ভালো হতে যাচ্ছে। তো ভিডিও কোয়ালিটি বেশ অসাধারণ। এখন দেশীয় এলাকায় দেখা যায় ভিডিও কোয়ালিটি কম, সেটাই দেখি। তো চলো ভিডিও প্লে করি। আমরা ঢাকার ওয়েদারে মিরপুর 60 ফিটের জ্যামের মধ্যে ভালো ভিডিও কোয়ালিটি, ভালো, খারাপ না। আমরা বুঝলাম যে না
ভিডিও ভালো, হুম। একদম যে উড়ে ফেলছে তেমন কিছু না, স্টিল আইফোন বেটারই আছে, হ্যাঁ, অবশ্যই। কমের দিকে কোনো কিছু নাই। ভিডিও স্যাম্পল আপনারা তো দেখতে পারতেছেন না, ভিডিও কোয়ালিটি বেশ ভালো। এটা তো আমাদের ঢাকা এরিয়ার ভিডিও শুট, ঠিক আছে? ভিডিওর কোয়ালিটি দেখো, মানে 8K 30 fps এর ভিডিও, ঠিক আছে? যেহেতু 8K মানে রেজুলেশন, যেহেতু 8K তো একদম রেজুলেশনের কোনো ঘাটতি নেই বলে চলে, একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? যেটা যাতে খারাপ আছে আই থিঙ্ক বেশ ভালো এই আর কি। আর হ্যাঁ, ভিডিও কোয়ালিটি বেশ ভালো, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের অবশ্যই এটা চুজ করতে পারো, কারণ এটার ক্যামেরা কোয়ালিটি বেশ গুড, বেশ ভালো। তো বলা যায় এটা অবশ্যই ক্যামেরা কিং ফোন, অবশ্যই আইফোন বা ভিভো X300 থেকে একটু পিছিয়ে আছে স্লাইডলি, বাট ওভারঅল কি হেড টু হেড কি মানে তারা মানে কম্পিটিশন বা কম্পেয়ার করা যায় এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। লাগতেছে। আমার কাছে এই ভিডিওর ক্ষেত্রে একটা জিনিস অপছন্দ লাগছে, সেটা হচ্ছে এপিভি কোডেকের অপশন দেয় নাই, যেটা ভিভো আর স্যামসাং দিচ্ছে। তাহলে লার্ট গুলো আরো ইজিয়ার হয় এন্ড আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। লগ ভিডিওর ক্ষেত্রে ও একটু পিছায় আছে অনেস্টলি। আইফোনের প্রোরেস, স্যামসাং, ভিভো হচ্ছে এপিভি কোডেক সাপোর্ট এখন তো আছে, সো ওই তুলনায়। সো ক্যামেরার ক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশনে আর বড় করার কিছু নাই, কারণ ডেডিকেটেড কন্টেন্ট তো আসার কথা, অথবা কোনো না কোনো কম্পারিজন এটা ঢুকে যাওয়ার কথা আমাদের, অথবা ফুল রিভিউতে তো ক্যামেরা নিয়ে লাইক 80% কথাবার্তা হবে। সো ফার ক্যামেরার ক্ষেত্রে যা দেখলাম আসলে আউটস্ট্যান্ডিং একটা ক্যামেরা ফোন। আপনি যে ভিভো সেল করে এটাতে আসবেন অতটা লাগলো না ফার্স্ট ইমপ্রেশনে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কাছে পার্সোনালি এই স্টাইলটা ভালো লাগছে, ওরা মাছ মন ন্যাচারাল রাখার ট্রাই করতেছে, ভিভোর মতন অতিরঞ্জিত অতি প্রসেসিং করার টেন্ডেন্সিটা থেকে দূরে আছে, সেই ভিডিওটা আমি পার্সোনালি থামস আপ দিব। বাট ইউটিউবে যেভাবে উড়ায় ফেলতেছে সেরকম আমার কাছে চাইনিজ ইউনিটটা অন্তত লাগলো না। যা বলতেছিলাম চাইনিজ ফোন, এটা কিন্তু চাইনিজ ফোন, চাইনিজ রম, কালার ওএস দেয়া, অ্যান্ড্রয়েড 16 আছে, 5 বছরের ওএস আপডেট পাবে, মেট্রো 6 বছরের মনে হয় সিকিউরিটি প্যাচ। এটাও ভালো, মানে 5 বছরের আমরা অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছি প্লাস 6 বছরের সিকিউরিটি প্যাচ, যেটা ঠিকঠাক আছে আই থিঙ্ক। তো হ্যাঁ, মানে আমরা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে হবে, এটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে ওএস নিয়ে কথা বলার মতো আলাদা কিছু নাই, সবারই ভালো হয়। কালার ওএস যথেষ্ট ভালো একটা ওএস, যথেষ্ট স্টেবল। আপনি যখন চাইনিজ রম কিনবেন তখন কিন্তু নোটিফিকেশনের প্যারা দেখাবেন। আমি সাজেস্ট করব এত দামি ফোন কিনলে, স্পেশালি ওপ্পো ফাইন্ড X9 আলট্রা কিনলে, এই যে 1,40,000-45,000 টাকার মতন দাম, এই দামে চাইনিজ রম আমি খুব একটা সাজেস্ট করি না। যদি একটু ওয়েট করে দামটা কমতে দেখেন, আপনি যদি নিতেই চান এই ফোনটা খুব ভালো লাগে তাহলে নেন। আদারওয়াইজ গ্লোবালের দামটা যদি কমে তাহলে আমি গ্লোবালের দিকে বেশি সাজেস্ট করবো। গ্লোবাল নিলে এগুলায় হ্যাপি হওয়ার, আপনার স্যাটিসফাইড ইউজার হিসেবে থাকার চান্সটা বেশি। তাহলে দেখা যায় কি এসব আমরা লাফায় কিনি, দিন শেষে কয়েক মাস গিয়ে কয়েক বছর গিয়ে যখন একটা কর্মব্যস্ত জীবনে চলে আসে তখন ওই মেইন স্ট্রিম S26 আলট্রা আইফোন ওগুলোর দিকে মুভ হয়ে যেতে হয়। সো দিস ওয়াজ দ্য ওপ্পো ফাইন্ড X9 আলট্রা। আসলে একটা আলট্রা ফোন না, এইটা এমন কোন জায়গা ওরা রাখে নাই। ভিভো যতখানি হাইপ পাচ্ছে ওদের এক্স সিরিজের জন্য, ওপ্পো তাদের ফাইন্ড এক্স সিরিজের জন্য সেম হাইপ ডিজার্ভ করে। বাংলাদেশে আসলে আমরা ওইটা ভ্যালুটা দিতে পারতেছি না, এন্ড ওপ্পোরও কিছু জায়গায় বেশ কিছু কাজ টাজ করা দরকার। আই থিঙ্ক আর একটু বেশি নতুন কিছু জিনিস আনা উচিত। ওভাবে বেশ কিছু জিনিস করতেছে ক্যামেরা টেকের ক্ষেত্রে, ওরা হয়তো সেগুলো কিছু ইমপ্লিমেন্ট করতে পারে। বাট সো ফার ভিভো আপনার অনলি অপশন না। আপনি যদি ক্যামেরায় মার দাঙ্গা কোনো কিছু চান, ফাইন্ড X9 আলট্রাও একটা অপশন। অবশ্যই। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ওপ্পো ফাইন্ড X9 এর একটা কি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, সেটা থেকে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি। হ্যাঁ, এটা অবশ্যই সব দিতে বলা যায় একটা অলরাউন্ডার ফোন বলতেই পারো, বাট এটা অবশ্যই ক্যামেরা কিং হিসেবে কি ঠিকঠাক আছে। হ্যাঁ, কারণ এটা বেসিক্যালি তৈরি করা হয়েছে ক্যামেরা কিং বা ক্যামেরা ফোন হিসেবে তৈরি করা হয়েছে। বাট এটা যে পারফরমেন্স সেকশনটা দেখলাম, ওটা একদম পুরো একদম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, যেটা একদম স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট, যেটা একটা পাওয়ারফুল SoC 40 লাখের মতো কি আন্তর্জাতিক স্কোর, যেটা ঘুরে না বলা যায়। বিশেষ করে যারা গেমার আছে তারা অবশ্যই গেমিং করতে হবে, কোনো সমস্যা। বাট ফোনটা কিন্তু হিট জেনারেট করবে, এটা স্বাভাবিক, এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। বাট ওভারঅল পারফরমেন্স বেশ গুড। আর ক্যামেরার কথা যদি বলি, যদি আমি ক্যামেরাতে বেশি একটা কি অভিজ্ঞ না, ঠিক আছে, তারপরে যদি বলি আমার সাধারণ ভাষা বলে অবশ্যই ক্যামেরার কোয়ালিটি, ছবির কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, ভিডিও কোয়ালিটি বেশ গুড। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার মতো তারা অবশ্যই দেখতে পারো। আর ভিডিও তো একদম কোনো জিটারিং বা কি মানে কাপাকাপি নড়ানোর কোনো কিছুই নেই, একদম পুরো স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো, ঠিক আছে, যেটা এক কথা অসাধারণ, আমার কাছে ভালো লেগেছে এই আর কি। তো তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো বা ক্যামেরার জন্য এটা ফোন নিতে চাচ্ছ তারা অবশ্যই এটা দেখতে পারো, কারণ ভিভো X300 এর পাশাপাশি কি এটাও কি একটা ফোন, মানে ক্যামেরা হিসেবে কি এটা তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। আর 1,45,000 টাকা চাইনিজ ফোন, যেটা আমার কাছে দামটা একটু ওভার প্রাইস মনে হচ্ছে। এখানে যদি 1 লাখের মধ্যে রাখা যেতে পারতো বা 1,20,000 মধ্যে রাখা যেতে পারতো তাহলে আসলে ভালো হতো। বিশেষ করে গ্লোবাল ফোনটা যদি ওটার দামটা যদি কমে যায়, এটা থেকে যদি ওটার তুলনায় কমে, তাহলে অবশ্যই গ্লোবাল ফোনটাই নেওয়া উচিত, কারণ এখানে কোনো চাইনিজে কোনো প্যারা নাই।
আর চাইনিজ ফোনতে একটা সমস্যা অবশ্যই নোটিফিকেশন ডিলে যেটা করে সেটা তোমরা ভালো করে জানো, এখানে আর কিছু বলার নেই। তো ওভারঅল ফোনটা বেশ ভালো, অবশ্যই ক্যামেরা কিং হিসেবে এটা সেরা একটা ফোন বলা যেতেই পারে। অবশ্যই ভিভো X300 আর আইফোনকে টক্কর দেওয়ার মতো ফোন একটা বলতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা অবশ্যই বিবেচনা করে নিবে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।